আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের হলফনামা ঘিরে রাজনৈতিক অঙ্গন ও জনমনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত হলফনামায় প্রার্থীদের সম্পদ, আয়, ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য সামনে আসায় তা এখন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ ভোটারদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। হলফনামা বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মধ্যে সম্পদ ও আয়ের ক্ষেত্রে স্পষ্ট পার্থক্য রয়েছে। কেউ কেউ বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হলেও বার্ষিক আয়ের পরিমাণ তুলনামূলক কম দেখিয়েছেন। আবার কারো ক্ষেত্রে আয়ের অঙ্ক বেশি হলেও সম্পদের পরিমাণ সীমিত। এই বৈপরীত্য ঘিরেই শুরু হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। অনেক সচেতন নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিছু হলফনামায় তথ্য অসম্পূর্ণ কিংবা অস্পষ্ট উপস্থাপিত হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, যা নির্বাচনী স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। বিশেষ করে আয় ব্যয়ের উৎস, সম্পদের প্রকৃত মূল্যায়ন এবং মামলা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে আরও স্পষ্টতা প্রয়োজন বলে তারা মনে করছেন। অন্যদিকে সমালোচকদের একটি অংশ বলছে, হলফনামা ও বাস্তব জীবনের আর্থিক অবস্থার মধ্যে বড় ধরনের গরমিল থাকলে তা ভোটারদের বিভ্রান্ত করতে পারে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের আরও সক্রিয় ভূমিকা জরুরি বলে মত দিচ্ছেন তারা। সব মিলিয়ে হলফনামা এখন আর কেবল একটি আনুষ্ঠানিক নথি নয়, বরং প্রার্থীর স্বচ্ছতা, সততা ও জবাবদিহির প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই তথ্যের সঠিক বিশ্লেষণ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।